প্রিয়জনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। রেল স্টেশন ও বাস লঞ্চ টার্মিনালে কর্মস্থলে ফেরা মানুষের চাপ। ঈদের ফিরতি যাত্রার আরও তথ্য জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আমাদেরকে জানাবেন রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন, সবাই টিকিট পাচ্ছেন কিনা? শ্রেয়া, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে যেটি দেখছেন এই চিত্র কিন্তু অপেক্ষার, এবং এমনটি নয় যে ঢাকার বাইরে থেকে ফিরে আসছে ঢাকায়। এখানে মানুষরা অপেক্ষা করছে ঢাকা ছাড়ার, অর্থাৎ ঢাকার আজকে 25 থেকে যেই 31 তারিখ পর্যন্ত 7 দিনের ছুটি শেষে ঢাকায় কিন্তু মানুষের ফেরার কথা ছিল, কিন্তু যে এখন দেখছি তার উল্টো একটি চিত্র। সেই উল্টো চিত্রে ঢাকা ছাড়ছে এবং দীর্ঘ অপেক্ষার যে চিত্র সেটিও কিন্তু দেখতে পাচ্ছে। এবং দুপুর 2টা থেকে 4টা এবং এখন 5টা বাজে, এই পর্যন্ত প্রায় 4 থেকে 5টি ট্রেন কিন্তু বিলম্বিত অবস্থায় ছেড়ে গেছে এবং এখনও কিন্তু সেই ট্রেনগুলো ছাড়েনি। অর্থাৎ কালনী এক্সপ্রেস যেটি সিলেটে যাওয়ার কথা এবং যেটি ছাড়ার কথা 3টা নাগাদ, সেটি কিন্তু এখনও ছেড়ে যায়নি। একই সাথে কমিউটার যে ট্রেনগুলো রয়েছে সেটিও ছাড়েনি। তাছাড়া সিরাজগঞ্জে যাবে যে ট্রেনটি 4টা 15-তে, সেই ট্রেনটি এখন পর্যন্ত ঢাকা কমলাপুরে আসেইনি। এবং যমুনা যেটি রয়েছে, যেটা তারাকান্দিতে যাবে, সেটাও কিন্তু যে কিছুক্ষণ আগেই কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করেছে। তাছাড়া মধুমতি যেই ট্রেন যেটি রাজশাহী থেকে কমলাপুরে ফেরত আসে, সেটি রাজশাহী থেকেই প্রায় 1 ঘন্টা দেরিতে কিন্তু এখানে আসে। এবং এখানে কর্মরত যারা রয়েছে স্টেশন ম্যানেজার, তাদের সাথে আমরা কথা বলেছি। কিছুটা দেরি হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে যে তেজগাঁওতে একটা ছোট দুর্ঘটনা ঘটেছে, যার কারণে 2টি যে লাইন রয়েছে সেখান থেকে একটি পরপর ছেড়ে মানে ক্রসিংয়ের যে ব্যাপারটা, সেই কারণে। ধন্যবাদ ইমতিয়াজ।